ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, চ্যাপ্টার নং 23। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিছু থিওরি সম্বন্ধে জেনে নেব। এখানে ত্রিভুজ এ বি সি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কেননা এর একটি কোণ 90 ডিগ্রি। তো তাহলে আমাদের জানতে হবে যে ভূমি কোণটি, লম্ব কোণটি আমাদের জানতে হবে। কোনো কোণের সাপেক্ষে যদি আমরা সি কোণের সাপেক্ষে, অর্থাৎ যদি কোণটি আমাদের হয় এ সি বি, বা যদি সি বি এ বা বি সি এ, যদি এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে কি হবে? যে বাহুটি এই কোণের সংলগ্ন আছে, এই যে বাহুটি কোণ সি এর সংলগ্ন আছে, এখানে কোণ সি এর সংলগ্ন বাহু কোনটি? বিসি। তো যেটি সংলগ্ন বাহু তাকেই বলা হবে ভূমি। তাহলে এখানে বিসি হচ্ছে কি? ভূমি। মানে কি? সংলগ্ন বাহু। আর কি, এই কোণের বিপরীত দিকে যে বাহুটি রয়েছে, তো এই কোণের বিপরীত দিকে কোন বাহুটি রয়েছে? এই কোণের বিপরীত দিকে এই বাহুটি রয়েছে, এ বি। তাহলে এখানে এ বিটা কি হচ্ছে? লম্ব। তাহলে কি হবে? কোণের সংলগ্ন যে বাহুটি রয়েছে সেটি হলো ভূমি, এবং কোণের উল্টো পাশে অর্থাৎ বিপরীতে যে বাহুটি রয়েছে তাকে কি বলবো আমরা? তাকে আমরা লম্ব বলবো। তাহলে কি হলো? এই ত্রিভুজে এবিসি ত্রিভুজে কি হলো? ভূমি কি? বিসি, আর লম্ব কোণটা এবি। এবং ভালোভাবে যদি লক্ষ্য করি, এখানে এসিটা কি পাচ্ছি আমরা? এসিটা কি পাচ্ছি? এসি হলো কি আমাদের? অতিভুজ। এসিটা আমাদের অতিভুজ। পরবর্তী চিত্রে এ বি ও একটি কি? সমকোণী ত্রিভুজ। কেননা কোণ বিটা কত? 90 ডিগ্রি। এখানে ভূমি কোণটা, এখানে ও বি বা বিও ভূমি, এ বি লম্ব, আর এ ও বা ও এ হচ্ছে অতিভুজ। এইবার ব্যাপার হলো যে আমাদের সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড অ্যান্ড কনটেনজেন্ট, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তো তোমরা থিটা জিনিসটা শুনেছো, থিটা। তো এই যে কোনো একটা কোণের সাপেক্ষে যখন আমরা করব, তো সেই কোণটাকেই আমরা থিটা ধরে নেব। সাপোজ মনে করো এখানে ও কোণের সাপেক্ষে করছো, এই কোণটা কত? থিটা। ধরলাম এই কোণটা থিটা কোণ। এবার এই থিটা কোণের সাপেক্ষে সাইন, কস সব কিছুর মান বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা, তো এই কোণটা কত হচ্ছে? বি ও এ। এর যদি আমরা সাইন বের করি, সাইন এই কোণের বি ও এ, কোণ বি ও এর যদি আমরা সাইন এর মান বের করি, তাহলে সাইনের মান কত হবে? আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান সমান কত লিখতে পারবো? লম্বর মান কত? লম্ব মানে এ বি, আর অতিভুজ কত? ও এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? বিও এন সাইন, এর সাইনের মান যেহেতু এখানে কত রয়েছে, এখানে বিও এ মানে কত হচ্ছে? থিটা। তাহলে কত হচ্ছে? দেয়ারফর আমরা কি লিখতে পারবো? সাইন থিটা ইকুয়াল টু এ বি বাই ও এ। একইভাবে যদি আমরা বিও এ এর যদি কোসাইনের ভ্যালুটি বের করি, তাহলে কোসাইন মানে কত হচ্ছে? ভূমি বাই অতিভুজ। কোসাইন মানে কত? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান কত আছে? ভূমির মান ও বি, আর অতিভুজের কত দেওয়া আছে? ও এ।
তাহলে কি লিখতে পারবো আমরা, যে যেহেতু বিও এর কোনটার মান রয়েছে থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো, কস থিটা ইকুয়াল টু ও বি বাই ও এ। একইভাবে যদি আমরা কোন বিও এর যদি ট্যানের মানটা বের করি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এখান থেকে আমরা কি পাবো, লম্বর মান কত দেওয়া রয়েছে, লম্বর মান এ বি, আর ভূমির মান কত রয়েছে ও বি, ও বি। তো আমরা এখান থেকে কি বলতে পারি, যে ট্যান থিটা ইকুয়াল টু এ বি বাই ও বি। আমাদের বিশেষ করে এই তিনটি ফর্মুলায় মুখস্থ রাখা দরকার বা মনে রাখা দরকার। তো পরবর্তীগুলোই তিনটি দিয়ে, এই তিনটি ফর্মুলা দিয়ে হয়ে যায়। সে ব্যাপারটি কীরকম হলো, যে আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আবার সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। তেমনভাবেই যদি ট্যান মানে কট থিটা যদি বের করি, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তাহলে কি করব, শুধু আমরা উল্টে লিখব। কি করব, যে কোসেকের মান কি হয়ে যাবে, এটা যা আছে এটার তার উল্টে যাবে, লবেরটা হরে, হলেরটা লবে চলে যাবে। তাহলে এখানে কত পাবো, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত রয়েছে, ও এ বাই এ বি। অতএব কী হবে, কোসেক থিটা ইকুয়াল টু ও এ বাই এ বি। টোটাল জিনিসটা আমরা উল্টে দিলাম। তাহলে সেকের ক্ষেত্রে আমরা কি করব, সেকেও তো বলেছি সেক মানে 1 বাই কস, মানে কসটাকে উল্টে দেব। কস ছিল কত, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কত হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতি বাই ভূমি। তো ইকুয়াল টু কত লিখতে পারবো, কত ছিল এটা, ও, তাহলে কত হয়ে যাবে, ও এ বাই ও বি, ও এ বাই ও বি। অতএব আমরা কি লিখতে পারবো, সেক থিটা ইকুয়াল টু ও এ বাই ও বি। সেমভাবে কি লিখতে পারবো, বিও এর যদি কটের মান যদি বের করি, কট, তাহলে কত হবে, কট মানে কি হয়ে যাবে, ট্যানের উল্টো, ট্যানের উল্টো 1 বাই ট্যান। তো ট্যানের উল্টে গেলে কত, ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত, ভূমি বাই লম্ব কত হবে, তাহলে ও বি বাই ও এ, ও বি বাই ও, সরি কোথাও ভুল লিখলাম, এ বি, এ বি, সরি এ বি। অতএব কত হচ্ছে, কট থিটা ইকুয়াল টু ও বি বাই এ বি। এবার কোষে দেখি 23.1। কোশ্চেনটি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি, যার অতিভুজ 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি, এবং ত্রিভুজের সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। এই ত্রিভুজটি অঙ্কন করা বেশ টাফ রয়েছে, এখানে বলে দিয়েছে এ বি। আগে আমরা জাস্ট ত্রিভুজটি অঙ্কন করি, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে অবশ্যই এভাবে হবে। তো এবিসি একটি কি হলো আমাদের সমকোণী ত্রিভুজ। এবার আমার মান দেওয়াটা, কোথায় কোন পয়েন্টটা বসবে, কোন বিন্দু কোথায় বসবে, এটাও ইম্পর্টেন্ট। বলেছে এ বি সমান সমান 10 সেমি, এ বি ভূমি বলেছে বি সি ইকুয়াল টু 8 সেমি। তাহলে ভূমিতে বি রয়েছে, তাহলে আমরা বি দেবো এখানে, ঠিক আছে। ভূমি বি সি, তাহলে বিসি কত বলে দিয়েছে, 8 সেমি। এবার কত, এ বি বলেছিল না, বি এখানে হলো, তাহলে নিশ্চয়ই এখানেই হবে, অতিভুজ যেহেতু এটাই আমার, তাহলে কত হবে 10 সেমি। আর এসি কত বলে দিয়েছে, 6 সেমি। তাহলে কি বলেছে, এবার আমাকে কি প্রমাণ করতে হবে, সাইন থিটা, সাইন এবং ট্যানজেন্টের মান বের করতে বলেছে। তো সাইনের মান আমরা কি জানি, সাইন মানে আমরা কি জানি, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই তো আমরা এটাই জানি। শুধু ফর্মুলায় মান বসাবো আর উত্তর নেব। তো লম্বর মান কত রয়েছে, লম্ব মানে কত, এখানে এসি মানে কত, 6 এবং নিচে কত রয়েছে, অতিভুজ কত রয়েছে, 8।
সরি 10, অতিভুজ রয়েছে এটা 10 সেমি। তাহলে কত হলো, জাস্ট কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে কত হবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 3/5। তাহলে সাইনের মান কত বেরোলো 3/5। এভাবে আমরা কি করব, ট্যানজেন্ট করব। ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কত হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্বর মান কত আছে, লম্ব কত রয়েছে AC মানে 6, আর ভূমির মান কত রয়েছে 8। এখানেও 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে কত পাচ্ছি 3/4। তাহলে আমরা কি পেলাম, সাইনের মান এটা পেলাম 3/5 এবং ট্যানজেন্টের মান কত পেলাম 3/4। 2 নম্বর সমস্যাটি বলে যে সময় একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এঁকেছে যার ABC কোণ 90 ডিগ্রি, AB = 24 এবং BC = 7 হলে হিসাব করে দেখি সাইনে, কসে, ট্যানে এবং কোসেকের মান লিখি। তো আমরা ভালোভাবে দেখলে দেখতে পাবো AB এর মান 24 সেমি আর BC এর মান 7 সেমি, তাহলে BC অবভিয়াসলি ছোট হবে, BC 7 সেমি, B আর B কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে বলেছে। তো আমরা এইভাবে আঁকতে পারি ছবিটা এবং এটার সাথে এটা আমরা অ্যাড করে দেবো। তাহলে কত হলো ABC, এই কোণটা আমার 90 ডিগ্রি, এটা 7 সেমি বলেছে, তো আর এটা কত বলেছে 24। অতিভুজের মান দেওয়া নেই, দেখো সাইনে বের করতে বলেছে সাইনে, তাহলে ভালোভাবে দেখো যে আমার এখানে দরকার পড়বে ও সাইন মানে কি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের দরকার পড়বে অতিভুজ। তো অতিভুজ আমাদের এটা বের করে নিই, এটা দেখি কি বেরোচ্ছে। এসির মানটা দেওয়া নেই, আমরা এসির মানটা বের করবো, সে এসি এখন অতিভুজ হতেও পারে নাও হতে পারে, দেখি কি বলেছে। তো এসির ব্যাপারটা দেখি আমরা, AC আমরা ফর্মুলা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জানি তো। তাহলে অতিভুজ স্কোয়ার মানে কত AC স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কত 24 স্কোয়ার প্লাস BC স্কোয়ার মানে কত AC স্কোয়ার মানে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো জাস্ট মান আমরা ডাইরেক্ট মান পুট করে দিচ্ছি এবং 7 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 24 স্কোয়ার করলে 576 প্লাস 49, তো যোগ করলে কত হচ্ছে 625। তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম, তাহলে AC মানে কত পাবো প্লাস মাইনাস √625, তো 625-এর রুট করলে আমরা কত পাবো প্লাস মাইনাস 25 পাবো। তো আমরা এখান থেকে শুধু প্লাস 25টা নেব, কেননা অতিভুজ কখনো ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ সাইনকে আমরা বাদ দিয়ে দেবো, নেগেটিভ সাইন বাদ দিয়ে দেবো, নেগলিজেবল, ঠিক আছে। তাহলে 25 হলো, তাহলে এটা কত হলো 25, তাহলে 25টা কি সেমি হবে, যেহেতু কোশ্চেনে সেমি সেমি রয়েছে, এটা 7 সেমি, এটা 24 সেমি, এটা 25 সেমি। তাহলে এবার আমাদের কোন কোণের সাপেক্ষে বের করতে বলেছে, দেখো এ কোণের সাপেক্ষে বের করতে বলেছে, সবগুলো সাইনে, কসে, ট্যানে। তো এবার আমি প্রথমে কি বলেছিলাম যে কোণের সাপেক্ষে আমাকে বলবে সেই কোণের সাপেক্ষে আমাকে লম্ব, ভূমি, অতিভুজ বের করতে হবে। তো এই যদি কোণ হয়, এই কোণের সঙ্গে লাগানো যে বাহুটি রয়েছে অর্থাৎ AB, কি বলেছিলাম যেটা সংলগ্ন বাহু থাকবে সেই বাহুটাকে আমরা কোণের সংলগ্ন বাহুটাকে আমরা কি বলবো ভূমি বলবো। তাহলে ভূমি কোণটা হলো এইটা, ভূমি হয়ে গেল। তাহলে ভূমির মান কত পেলাম আমরা, ভূমির মান কত পেলাম 24 সেমি। আর কি বলেছিলাম কোণের অপোজিটে মানে উল্টো পাশে বা বিপরীতে যে বাহুটি থাকবে সেটি কি পাচ্ছি, সেই বাহুটিকে কি পাবো আমরা লম্ব পাবো। তো কোণের বিপরীত পাশে কে রয়েছে 7, এই বাহুটি BC বাহুটি এবং BC বাহুর মান কত 7 সেমি, আর অতিভুজ কত পাচ্ছি 25 সেমি। তাহলে এবার এখান থেকে আমরা আরামে সব করতে পারবো যে সাইন A ইকুয়াল টু আমরা কি জানি সাইন A মানে কত লম্ব বাই অতিভুজ, ফর্মুলার অতিভুজ। তো অতিভুজ কত লম্ব কত 7, অতিভুজ কত 25। আচ্ছা আমরা এখানে বারবার দেখো ইউনিটগুলো লিখছি না, কারণ হচ্ছে সেমি, এখানে যদি সেমি লিখি এখানেও সেমি লিখি, সেমি সেমি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত 7/25, ঠিক আছে। তাহলে আমরা সাইনের মান পেলাম। এবার তারপর কত বলেছে কস A, তাহলে কস A আমরা কি করব কস A মানে ঠিক
এটা যেমন ছিল লম্ব বাই অতিভুজ, এটা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত রয়েছে? ভূমির মান 24 সেমি। তাহলে 24 সেমি বাই অতিভুজের মান কত? 25 সেমি। ক্যান্সেল করো, তাহলে কত পাচ্ছ? 24/25। তাহলে কস এ কস সাইন এ সব বেরিয়ে গেল। এবার যে বের করতে বলেছে ট্যান এ এবং কোসেক এ। ট্যান এ, তাহলে ট্যান এ আমরা করব ট্যান এ। ট্যান এ মানে আমরা কি জানি? ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব কত রয়েছে? লম্ব রয়েছে কত? লম্ব আমার কত? 7 সেমি বাই কত? ভূমি কত? 24 সেমি। সেমি সেমি ক্যান্সেল করো, তাহলে কত পেলে? 7/24। আর তারপর কত রয়েছে? কোসেক এ। কোসেক এ, তো কোসেক এ মানে আমরা কি জানি? আমি এর আগে একটা শর্টকাট ফর্মুলা শিখেছিলাম। কোসেক এ মানে হচ্ছে 1/sin এ। তাহলে আমরা কি বললাম? সাইনটাকে জাস্ট উল্টে দিব। সাইনের কত মান পেয়েছি? 7/25। কত পেয়েছি? 7/25। তাহলে এটা উল্টে দিলে কত হবে? 25/7। আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওটা দেখা হবে।